সুমন দীর্ঘ 10 বছর পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে আমেরিকা থেকে তার বিদেশিনী স্ত্রী ছেলেকে নিয়ে দেশে ফিরছে বেশ কিছুদিনের ছুটি নিয়ে। মায়ের শেষ ইচ্ছা ছিল তার পুত্রবধূ ও বংশধর যেন এই বাড়িতে একবারের জন্য হলেও আসে। তাই মায়ের ইচ্ছার সম্মান জানাতে সুমন স্ত্রী পুত্র নিয়ে আসছে। একসঙ্গেই তার দুটো কাজই হয়ে যাবে। বেশ কিছু কাজ তাকে ছুটির মধ্যেই শেষ করতে হবে। বসত বাড়িটা বিক্রি করা, জমি জায়গা বিক্রি করা, তারপর মায়ের সঞ্চিত টাকা পয়সার কাগজপত্র নিয়ে দেশের পাট চুকিয়ে পিছুটানহীন হয়ে ফিরতে হবে। উত্তরাধিকার সূত্রে এসব তার প্রাপ্য বলেই মা যা করছে করুক বলে এত দীর্ঘদিন ধরে গা ছাড়া দিয়ে নিশ্চিন্তে ছিল। সুমনের চাকরিটা কলকাতার নামী কোম্পানিতেই হয়েছিল। প্রতি মাসে একবার করে দেশের বাড়ি যেত, বাবা মার খোঁজ খবর রাখত। তার বাবা অনির্বাণবাবু গ্রামের হাই স্কুলের শিক্ষক, সচ্ছল অবস্থা। চাকরি পাওয়ার বছরখানেক পর ছেলের বিয়ে দেওয়া এবং সঙ্গে কলকাতায় একটা ছেলের জন্য ফ্ল্যাট কেনার পরিকল্পনা ছিল। অনির্বাণবাবু ছেলেকে সব রকম স্বাধীনতা দিয়ে মানুষ করেছেন। তাই ছেলে বাড়ি এলে তিনি জানতে চাইলেন ছেলের কোনো পছন্দের মেয়ে আছে কিনা। সুমন বলল, বাবা, কোম্পানি থেকে প্রজেক্টের কাজে 2জন এমপ্লয়িকে আমেরিকা পাঠানোর কথা চলছে। 5 জনের সঙ্গে লিস্টে আমার নামও আছে। ওরা 2জনকে ফাইনালি পাঠাবে। বাবা বললেন, তুই তো এখানে বেশ ভালো স্যালারি পাচ্ছিস বাবা, দরকার কি বিদেশ হয়ে যাওয়ার? সুমন বলল, বাবা, প্রমোশনের একটা বড় সুযোগ পাবো, মাত্র তো 1টা বছর। মা বলল, নিশ্চয়ই যাবি বাবা, তার আগে বিয়ে করতে ক্ষতি কোথায়? না মা, তোমরা এখনই বিয়ে বা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করো না, ভয় পেও না, আমি ফিরে আসব। সুমন প্রথম প্রতিদিন ফোন করত, তারপরে ব্যস্ত থাকার জন্য ফোন কমতে লাগলো। 1 বছর কেটে গেল। সুমন ফোনে বলল, আমি 2 বছরের কন্ট্রাক্টে এখানে একটা ভালো চাকরির অফার পেয়েছি বাবা, কিছু টাকা জমিয়ে নিয়ে আমি দেশে ফিরব। সেই 2 বছর কেটে গেল। পরের ফোনে সুমন বলল, সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে এখানকার মেয়ে বিয়ে করতে হলো বাবা। আরও বড় মাইনের চাকরির একটা সুযোগ পেয়ে গেলাম। মা বলল, বেশ করেছিস বাবা, বৌমাকে নিয়ে একবার দেশে আয়। খুব চেষ্টা করব মা, তোমাদের টাকার দরকার হলে জানিও। সুমন দায়িত্ববান ছেলে, তার ছেলে জন্মানোর খবর বাবা মাকে ঠিক সময় জানাতে ভুলল না। মাঝে মাঝে ফোন করতেও ভোলে না। একদিন অনির্বাণবাবু স্ত্রী অনুপমাকে বললেন, তুমি ফোন করে আর ছেলে বৌমাকে বাড়ি আসার জন্য অনুরোধ কাকুতি মিনতি করো না। ছেলের আসার মন বা ইচ্ছা থাকলে 2 বছরেও একবার আসতে পারত। অনেক ছেলে মেয়েই তো বিদেশে সেটেলড হয়, তারা বছরে 2 বছরে অন্তত একবার বাবা মার কাছে আসে। ইচ্ছা করলে আমাদেরও একবার নিয়ে যেতে পারত। অনুপমা বলল, ওরাও একদিন আসবে। আসবে? এখনো আশা করছো? তোমার নারীর টানে আসবে না শিকড়ের টানে আসবে? সুমনের মা অনুপমা দেবী বললেন, স্বার্থের টানে আসবে। আমি তো মা, তাই স্বার্থপর ছেলে হলেও নারীর টান আমার আমৃত্যু থাকবে। আমরা 2জনেই ছেলে বৌমার নাতিকে দেখে তবেই মরব। অনির্বাণবাবু বললেন, আমি বাজি রেখে বলতে পারি তোমার ছেলে আমাদের 2জনের মৃত্যুর খবর পেলে তার পাওনা গণ্ডা বুঝে নিতে আসবে। দেখা যাক। কেটে গেল আরও কয়েক বছর। সুমনের ছেলের বয়স এখন 6 বছর। তার ঠামি নাতিকে রাজা বলে ডাকে। নাতির সঙ্গে কথা বলে শুধু একটা ইংরেজি বাক্যে, উত্তরও দেয় একটা বাক্যে, যেটা সে স্বামীর কাছে মুখস্থ করেছে অনেক কষ্টে। বলে, হাউ আর ইউ মাই সুইট ডার্লিং রাজা? ওপাশ থেকে রিনরিনে একটা উত্তর আসে, আই এম ফাইন ঠাম্মি, হাউ আর ইউ? I am
ফাইন বেবি। এই কথাটুকুই অনুপমার কানে মধু বর্ষণ করে। অনির্বাণবাবু ছেলে বৌমা ফোন করলে সহজভাবে কথা বলেন, ভুলেও আসার জন্য অনুরোধ করেন না। একদিন অনুপমা দেবী ছেলেকে ফোনে বলল, মনু, তোর বাবা শয্যাশায়ী, তোকে শেষ দেখা দেখতে চায়। সুমন বলল, মা, তুমি বাবাকে কলকাতার বেস্ট ডাক্তার দেখাও, আমি কোনোভাবেই এখন ছুটি পাবো না। টাকার জন্য ভেবো না। না রে, আমাদের টাকার অভাব নেই। মাস তিনেক পর অনুপমা দেবী ছেলেকে বললেন, তোর বাবা চলে গেলেন মনু, তুই তার পারলৌকিক কাজে আসতে পারবি? না মা, যাওয়া হবে না, এ সময় কাজের খুব চাপ, তুমি শ্রাদ্ধ শান্তি করে নিও, এখানে আমি অশৌচ পালন করব। অনির্বাণবাবু স্ত্রীকে বললেন, তোমার কৌশল ব্যর্থ হলো তো? তাহলে স্বীকার করো তুমি বাজিতে হেরেছ। এখনই কি করে বলি? তুরুপের একটা তাস এখনো আমার হাতে আছে, এবার ওকে আসতেই হবে। কিছুদিন অপেক্ষা করো। কেটে গেল আরও একটা বছর। এই এক বছরে অনির্বাণবাবু স্ত্রীর কাছে প্রতিশ্রুতি মতো মৃত, তাই তার আর ফোনের প্রয়োজন আপাতত নেই। স্ত্রীর কাছে ছেলের খোঁজ খবর শুনতে হয়। অনির্বাণবাবুর প্রতিবেশীরা সবাই এই সজ্জন মাস্টারমশাই ও তার স্ত্রীকে ভালোবাসে। ছেলের প্রসঙ্গ নিয়ে কথা বলে তাদের কোনোদিনও অস্বস্তিতে ফেলে না। ওদের একমাত্র সন্তানকে না দেখতে পাওয়ার কষ্টে ওরাও মনে মনে তাদের প্রতি সমবেদনা অনুভব করে। অনুপমা দেবী একদিন সেই সহৃদয় একজন প্রতিবেশী পাশের বাড়ির ঘোষালবাবুর সাহায্য নিল। নিজের গর্ভজাত সন্তানের স্বরূপ সে এতদিনে চিনে নিয়েছিল, শুধু স্বামীর চাপা কষ্টটা মেনে নিতে তার বুক ভেঙে যাচ্ছিল। ছেলেকে একবার না দেখতে পেলে হয়তো সুস্থ সবল মানুষটা চাপা মানসিক যন্ত্রণায় সত্যিই অসুস্থ হয়ে পড়বে। সুমন স্ত্রী আর ছেলেকে নিয়ে বাড়ি ঢুকলো। পাশের বাড়ির ঘোষাল কাকা ও তার স্ত্রী আরও কয়েকজন প্রতিবেশীরা সুমনদের বাড়িতে অপেক্ষা করছিল। সুমনরা বাড়ি ঢুকতেই বলল, আমি তোমার মায়ের মৃত্যুর খবর, তার শেষ ইচ্ছার কথা তোমার মায়ের কথা মতো তোমাকে জানিয়েছিলাম। আমরাই তোমার কথা মতো তোমার মায়ের পারলৌকিক কাজও করেছিলাম বাবা। তোমরা স্নান করে খাওয়া দাওয়া করে নাও, তোমার কাকিমা তোমাদের খেতে দেবেন। খেতে বসে সুমন বলল, আশ্চর্য, রান্নাগুলো সব আমার মায়ের হাতের রান্নার মতো খেতে। আচ্ছা কাকা, আমার পছন্দের পদ কাকিমা জানতেন? সবই তোমার মায়ের ইচ্ছা বাবা, আমি যা কিছু করেছি তারই নির্দেশ মতো। খাওয়া দাওয়ার পর সুমন বলল, আপনি আমার অনেক উপকার করেছেন কাকা, এবার আমাকে আরও একটু সাহায্য করুন। ঘোষাল কাকা বলল, কি উপকার বাবা? এই বাড়ির জমির দলিল আর সঞ্চয়ের কাগজ সব তো আপনার হেফাজতে আছে। এবার আপনি যত তাড়াতাড়ি খরিদ্দার ডেকে সব কিছু বিক্রি করার বন্দোবস্ত করে দেন, আমি ছুটির মধ্যেই এসব মিটিয়ে ফেলতে চাই। ঘোষাল কাকা বলল, তাহলে মোদ্দা কথাটা এই যে তুমি পাওনা গন্ডা বুঝে নিতেই 10-10টা বছর পর এখানে এসেছো, তাই তো বাবা? সুমন আমতা আমতা করে বলল, আসলে আমি বাবা মার মৃত্যুর সময় কোনোভাবেই ছুটি পাইনি, আসলে আমার চাকরিটাই এমন কাকা। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দেখে, তোমার সদ্য মৃতা মায়ের জন্য, তোমার বাবার জন্য তোমার চোখে দুফোঁটা জলও পড়ল না? দিব্যি চব্যচাস্য খাওয়া দাওয়া করে বিষয় সম্পত্তির হিসেব কষছো? তোমার মতো বেঈমান স্বার্থপর ছেলের চাইতে তোমার মা বন্ধা থাকলে মনে হয় শান্তি বেশি পেতেন। তোমার বউ ছেলে কি বাংলা বোঝে? না, ওরা বাংলা বোঝে না। ভাগ্যিস বোঝে না, বুঝলে ওই বউ তোমার মুখে থুতু দিয়ে তোমাকে ডিভোর্স দিয়ে দিত। ও দেশের মানুষের ধারণা ভারতীয় সন্তানরা বাবা মাকে দেবতা জ্ঞানে মাথায় করে রাখে।
ওদেশের সন্তানরা সাবালক হলে আলাদা থাকে ঠিকই, কিন্তু তারাও বাবা মাকে, বয়োজ্যেষ্ঠদের সম্মান করে, তোমার মতো ভণ্ডামি করে না। সুমন বলল, আপনি আমাকে অপমান করছেন কাকা। ঘোষালবাবু গলা তুলে বললেন, কই মাস্টারমশাই, বৌঠান, এবার আসুন আপনারা, আমার কাজ শেষ। বাবা মা দুজনকে সুস্থ অবস্থায় দেখে সুমন ভূত দেখার মতো চমকে উঠে বলল, তোমরা তোমরা বেঁচে আছো? তোমরা কেন এটা করলে? অনির্বাণবাবু বললেন, তোর মা আমার সঙ্গে বাজি ধরেছিল, তবে সত্যি বলতে আমি বাজিতে জিতেছি। আমি তোর মাকে বলেছিলাম তুই আমাদের দুজনের মৃত্যু নিশ্চিত জেনে তোর পাওনা গন্ডা বুঝে নিতে আসবি। তোর মাও ঘুরিয়ে ওই কথাটাই বলেছিল, তোকে তোর স্বার্থের কারণে একবার আসতেই হবে। অনুপমা বলল, তুমি চুপ করো, বাজিতে আমিই জিতেছি। দাঁড়াও, আগে বৌমা নাতিকে আশীর্বাদটা করতে দাও। সুমনের বউ ইংরাজিতে জিজ্ঞাসা করল, এনারা কে? সুমন সবটা বুঝিয়ে বলল, আমার বাবা মা। মা শুধুমাত্র আমাদের দেখবার জন্য এই কৌশলটা করেছিল। স্ট্রেঞ্জ, আর ইউ ক্রুয়েল? তোমাকে আমি বিয়ের পরেই অনুরোধ করেছিলাম এখানে আসার জন্য। তোমাকে এনারা এত ভালোবাসেন, তবু তুমি আসোনি। সুমনের বিদেশিনী বউ মাথা অনেকটা ঝুঁকিয়ে বলল, আপনারা আমাদের ক্ষমা করে দিন। আপনাদের আমি কথা দিচ্ছি, প্রতি বছর আমি ছেলেকে নিয়ে এখানে আসব। আপনাদের যে কোনো বিপদে পাশে থাকব। রাজা বলল, মা, ইনারা আমার কে? তোমার সুইট ডার্লিং ঠাম্মি আর দাদু। রাজা ঠাম্মিকে জড়িয়ে ধরে বলল, হাউ আর ইউ মাই সুইট ঠাম্মি? অনুপমা নাতিকে জড়িয়ে ধরে বলল, আই এম ফাইন ডার্লিং রাজা। অনাবিল আনন্দে ভরে উঠল অনুপমার সংসার। কলমে ছবি ব্যানার্জি। আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তাদের যারা এতক্ষণ আমার গল্পটি শুনলেন, আমার ভিডিওটি দেখলেন। আর ধন্যবাদ কৃতজ্ঞতা রইল তাদের জন্যেও যারা পরে আমার গল্পটি শুনবেন, ভিডিওটি দেখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।